কি ব্যাপার? নিচ থেকে তো গন্ধ পাচ্ছি। কি হচ্ছে আজকে? ও বাবা, রান্নাঘরে তো একদম গন্ধে মোমো করছে। কি গো, কি করছো আজকে? আর একটু ধৈর্য ধরো, তাহলেই তো বুঝতে পারবে কি রান্না হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে দেখে নাও আমি কি রেসিপি রান্না করলাম, আর চলে আসলাম তোমাদের সাথে এটা শেয়ার করতে। তো আজকে আমি বানিয়ে ফেলেছিলাম চিকেন পরোটা আর মালাই চানা। তো দুটো রেসিপি আমি তোমাদের সাথে একসাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। দেখো, প্রথমে আমি কি করলাম, কাবলি ছোলাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আমি রাত্রিবেলা ভিজিয়েছিলাম, সকালবেলা এটা রান্না করেছি। তো ভিজিয়ে রাখার পরে একটু প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে 2-3টে বড় সাইজের পেঁয়াজ রাফলিভাবে কেটে নিলেই হবে। তার মধ্যে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য নুন, কয়েকটা কাজু বাদাম দিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এদিকে দেখো, আমার ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে পেঁয়াজটাকে মিক্সিং বলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন টক দই। সেটা দিয়ে ভালো মতন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে ফেলা মানেই মনে করবে যে রান্নাটা অর্ধেক কমপ্লিট। এরপরে কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে 2টো এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। আর দিয়ে দিয়েছিলাম খানিকটা মিক্সি বাটি ধোয়া জল। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা কিন্তু তোমরা বুঝিয়ে দিও, কারণ ছোলাটা সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি সামান্য নুন দিয়েছিলাম। এরপরে দেখো, যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ। সেটা তোমরা না দিলেও পারো। আর স্বাদের জন্য অবশ্যই একটু চিনি দেবে, কারণ এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এরপরে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। বাটারটা যখন গলে আসবে তখন কিন্তু তোমরা এর মধ্যে দেখতেই পাচ্ছ তেল অলরেডি ছেড়ে এসছে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা ছোলাটা। খুব একটা সময় কিন্তু লাগে না রেসিপিটা করতে, কিন্তু অবশ্যই একবার তোমরা এটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ছোলার সাথে কিন্তু মশলাটাকে ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি। এটাও 10-15 মিনিটের মতন রান্না করার পর এবার আমি নিয়ে নিয়েছি খানিকটা ফ্রেশ ক্রিম। যেহেতু এটা মালাই, ফ্রেশ ক্রিম তো অবশ্যই লাগবে। এখানে কিন্তু তোমরা দুধের সরও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এর মধ্যে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিন্তু ভালো মতন আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল। যেহেতু এই রেসিপির গ্রেভিটা একটু ঘন হবে, তো জলের পরিমাণটা তোমরা একটু কমই দিও। আর ছোলাটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা আমি কিভাবে বানালাম। এবার নামানোর আগে দিয়ে দিলাম খানিকটা কাসুরি মেথি। আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার এটা খানিকক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এরপর আমি বানিয়ে ফেলবো চিকেন পরোটা। তো সেটার রেসিপিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখে নাও এটা আমি কীভাবে বানালাম। প্রথমে একদম বোনলেস চিকেন খানিকটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আদা, রসুন আর আন্দাজ মতন 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে অন্যদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার যখন এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন একটু ভেজে তুলে নেব। আর খুব একটা মশলা এর মধ্যে আমি কিন্তু দিইনি। নুন হলুদ দেওয়ার পরে কিন্তু এটা খানিকক্ষণ আমি একটু ভেজে নেব, পেঁয়াজটা যাতে একটু লাল লাল করে ভাজা হয়। এবার যখন দেখবো এটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা চিকেনটা। এবার চিকেনটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করেছিলাম। সেটা হচ্ছে 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। ওই সেদ্ধ আলুটাকে আমি এর মধ্যে ভালো মতন চটকে দিয়ে দিয়েছি। এটা দিলে কি হবে যে চিকেনটার সাথে ভালো মতন মিশে যাবে এবং একটা পুর তৈরি করতে আমার খুব সুবিধা হবে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা চিলি ফ্লেক্স। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন, কারণ আমি দেখেছিলাম যে এটার মধ্যে নুনের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি একটু নুন এর মধ্যে অ্যাড করেছিলাম। এরপরে কিন্তু আমার পরোটার পুরটা রেডি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, অন্যদিকে আমি একদম সিম্পল, আমি কিন্তু ময়দা দিয়ে কোনো রকম পরোটা করিনি, কারণ আমার বাড়িতে কিন্তু ময়দাটা খুব একটা চলে না। আমি কিন্তু আটা দিয়েই পরোটাটা করেছিলাম। তো আটাটা মাখার পর যেমন আটা আমরা মাখি সেভাবেই মেখেছিলাম। এরপরে একটা একটা করে লেচি তৈরি করে তার ভেতরে পুর ভরে কিন্তু আমি পরোটার মতন ভেজে তুলে নিয়েছিলাম। আমার দুটো রেসিপিই কিন্তু কমপ্লিট। তো তোমরা কমেন্টস করে জানাও যে রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো। তোমরা যদি আমার রেসিপি দুটো ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর শেষ পাতে ছিল ছানা জিলিপি। তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলে যেও না।
দারুণ খেলাম গিন্নি, দারুণ হয়েছে খেতে। যাই হোক, আমার কর্তামশাই তো দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। পাশে থেকো, আবার আসবো, এখনো যেন টাটা।